السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر. অধ্যকার জামিয়া মুহাম্মাদিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। মুহাম্মাদিয়া পাঠাগার থেকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো ইসলাম ও মুসলমানদের ভবিষ্যৎ, আশঙ্কা ও আশাবাদ। উক্ত বিষয়ে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে ইসলাম ও মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়, ফিরে তাকাতে হবে রক্তাক্ত ইতিহাসের দিকে। আমাদের পূর্বপুরুষ, আমাদের ওলামায়ে দেওবন্দের রক্তওয়ালা ত্যাগ দীক্ষার মাধ্যমে এক সাগর রক্ত দিয়ে আমরা আজাদি পেয়েছি। সেই ভারত স্বাধীনতার ইতিহাস আমাদেরকে পর্যালোচনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই ভারত স্বাধীনতা থেকে শুরু করে শামেলি, বালাকোট, রেশমিওয়াল আন্দোলন এবং সিপাহী বিপ্লব, সর্বশেষ 1947 সালের চূড়ান্ত স্বাধীনতা অর্জন পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম যে অসহনীয় জুলুম নির্যাতন সহ্য করেছেন তা আমাদেরকে স্মরণ করতে হবে। প্রিয় উপস্থিতি, ইতিহাস সাক্ষী, পলাশীর প্রান্তরে ইংরেজদের কাছে নবাব সিরাজউদ্দৌলার পরে যে আমাদের হাজার বছরের স্বাধীনতার নির্মম পতন ঘটে, রাষ্ট্রশক্তি চলে যায় ইংরেজ বানিয়াদের হাতে, যারা ব্যবসার ছলে ভিক্ষার ঝুড়ি নিয়ে এদেশে প্রবেশ করছিল। মানবতার শত্রু গাদ্দার খ্রিস্ট জাতি ক্ষমতা দখলের পর এদেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে তা আমাদের হাজার বছরের স্বাধীনতাকে ভেঙে একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বিশেষ করে তৎকালীন আলেমদের উপর চালানো হয় শকুনের চামড়ার ভিতর করে আগুনে পুড়িয়ে মেরেছে হাজার হাজার আলেমদেরকে। শত শত মাইলে এমন কোন বৃক্ষপাত পড়েনি যে ব্যক্তি আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়নি। আমাদের আকাবির আসলাফদের রক্ত জড়া ইতিহাস বলতে গেলে আজকে কান্নায় বুক ফেটে যায়, কারণ খ্রিস্ট ইংরেজরা এই কথা খুব ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছে যে এই বিশাল ভারত সাম্রাজ্যের একমাত্র বিরোধী পক্ষ হলো আলেম ওলামা। কিন্তু মুসলমান তো সে জাতি যে জাতি 30,000 বাহিনী নিয়ে 3 লক্ষের মোকাবেলায় বিজয় ছিনিয়ে আনে। তারা তো সেই খালিদ উমরের উত্তরসূরি, অন্যায় অবিচার জুলুম নির্যাতন যাদেরকে রুখতে পারেনি, বরং তারা 1 সাগর রক্ত দিয়ে 200 বছরের ব্রিটিশ শাসনের গোলামীর জিনজির থেকে মুক্ত করেছে এই উপমহাদেশকে। মুহতারাম হাজিরিন, এরপরের ইতিহাস আমাদের সকলেরই জানা দরকার। পাকিস্তান ও ভারত ও পাকিস্তান নামে মুসলিম ও হিন্দু রাষ্ট্রের গোড়াপত্তন হয় 1947 সালে। পাকিস্তানের ভূখণ্ড মুসলমানদের চলার পথ খুব বেশি সুবিধার ছিল না। পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ সেদিন পাকিস্তানের ওলামায়ে কেরামের সাথে যে বিশ্বাসঘাতকতা ও গাদ্দারির আশ্রয় নিয়েছিল তা পাকিস্তানি ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে। এরপর সর্বশেষ 1971-এর মধ্য দিয়ে দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশের সূচনা। বাংলাদেশে ইসলাম মুসলমানদের অবস্থা আমরা কি দেখতে পাই? বাংলাদেশে ইসলাম ও মুসলমানদের অবস্থা খুব বেশি সুবিধার ছিল না। তাই তো আমরা দেখতে পাই বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে ইসলামের উপর বারবার আঘাত করা হয়েছে, ষড়যন্ত্রের কবলে হারিয়ে যাচ্ছে। আমাদের ওলামায়ে কেরামের রক্তের সাগরে বেশি আসা সেই সোনালী ইতিহাস আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সেই সোনালী ইতিহাস আজকে ভিনদেশীদের অপপ্রচারের শিকার। বাংলাদেশের নিয়ামত ভোগ করে আজকে কিছু আত্মশিক্ষিত মানুষ আছে যারা ভিনদেশী প্রভুদের ইশারায় বাংলা ইসলামের উপর বারবার আঘাত হানছে। বন্ধুরা আমার, মাদার তেরেসা বলেছিল 2050 সালের মধ্যে নাকি বাংলাদেশ একটি নতুন খ্রিস্ট রাজ্যে পরিণত হবে। তারা সেই মাদার তেরেসার সেই বক্তব্যকে বাস্তবায়ন করার জন্য উঠে লেগেছে। আজকে হুমকির মুখে পড়ছে ইসলাম। আমাদের প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে ইসলাম বিদ্বেষী রাষ্ট্রে পরিণত করার জন্য নতুন নতুন কৌশল বের করছে। তারা তাদের সেই লক্ষ্যকে বাস্তবায়ন করে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে